প্রিয় দেশবাসী, আমরা যদি ভবিষ্যৎ বা বাস্তবে যদি আমরা শান্তি চিন্তা করি, তাহলে শান্তির পথ একটাই আছে। মানুষ মাত্রই ভুল, সেই ভুলকে আমরা ক্ষমা করিতে হবে। তাকে সোজা পথে আনার জন্য তাকে শান্তির বার্তা পৌঁছায় দিতে হবে। প্রতিশোধ নেওয়া যাবে না। যারা আমাদেরকে প্রতিশোধ নিয়েছে, আবার আমরা যদি পরবর্তীকালে আবার প্রতিশোধই নেই, প্রতিশোধের পরে প্রতিশোধ, প্রতিশোধের পরে প্রতিশোধ, কখনোই এখানে শান্তি আসবে না। একের পর এক ঝগড়া বিবাদ আসবেই আসবে। মানুষ মাত্র ভুল হতেই পারে। সঠিক পথটা যদি আমরা মানুষদেরকে দিক নির্দেশনা দিতে পারি, আর পিছনের ভুল ত্রুটি যদি আমরা ক্ষমা করে দেই, আমরা আগামী দিনটি শান্তিতে বসবাস করতে পারবো। নতুবা এই দেশে কখনোই শান্তি আসবে না। শান্তির আশা করতে গেলে একটাই পথ, ক্ষমা করে দেওয়া। আমরা যে ক্ষমাই করতে না পারি, কখনোই শান্তি আসবে না। ইতিহাস দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ী হয়েছিলেন, তখন সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এর অর্থ হলো, বলেছিল আমাদের আর মারামারি নয়, আর কারাশিরা নয়, আমরা শান্তি, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হলো। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত তখন থেকে উনি ডিক্লার দিয়ে গিয়েছিলেন, প্রতিষ্ঠিত হলো। এর অর্থ হলো ক্ষমা করে দিয়েছি, আমরা আর প্রতিশোধ নেব না। আর যদি আমরা প্রতিশোধ না নেই, তখন যারা আমার শত্রু ছিল তারা আমার উপর হামলা করতে পারবে না। ওরা বলবে, আরে এরা আমি এত অন্যায় করেছি, তারা তো আমাদের ক্ষমা করেছেন গিয়েছে, আমরা কিভাবে তাকে আবার হামলা করব? এটি হলো শান্তির পথ। সেই জন্যই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। ইসলাম ধর্ম অর্থ শান্তি ধর্ম, আমরা শান্তির বার্তা, শান্তি। এই বাংলাদেশে যে পরিস্থিতি আসছে, একের পর এক শুধু সামনে ভয়ঙ্কর সময় আসছে। আমরা এখনো যদি আমরা প্রতিশোধের পাল্লা বন্ধ না করি আর ক্ষমা করতে না পারি, কখনই আমাদের এই বাংলাদেশে বিশেষ করে কখনই শান্তির বার্তা আসবে না। আমাদেরকে সবাই পুতুলের মনে করে অন্যান্য রাষ্ট্ররা, আমরা যাতে উন্নত করতে না পারি সেদিকে তারা নজর। তারা হলো শক্তিশালী রাষ্ট্র। প্রত্যেকটা রাষ্ট্রের ছায় আমরা নিম্ন থাকি, আর তাদের থেকে আমরা ভিক্ষা করে করে আনি। আমরা প্রতিষ্ঠিত হতে দেবে না বাইরের রাষ্ট্র। আপনি পারিবারিক চিন্তা করুন, আপনার এলাকা, আপনার চাচা কাকা হালা বাবু যদি কোনো কোটিপতি থাকে, সহজে আপনাকে উঠতে দেবে না। এরা পলিসি থাকবে কীভাবে আপনাকে ডাউন করে রাখবে। এর অর্থ হলো আমরা তার কাছে চাবো, সে রাজা, আমরা প্রজা হয়ে থাকবো। কখনোই চাই না একজন কোটিপতি, একজন বিশেষ ক্ষমতাশীল তার থেকে ক্ষমতা চলে যায়। এই ছিল আমাদের প্রত্যেকটা মানুষের সিস্টেম। তাই আমি বলবো, আমরা সবাইকে একজনকে একজন ক্ষমা করে দেই, তাহলে শান্তির বার্তা আসবে, নতুবা শান্তির বার্তা আসবে না। আর যদি শান্তির বার্তা নাই আসে, ইসলাম ধর্ম অর্থ শান্তির ধর্ম, ধর্মের প্রতি আঘাত আনা হবে। কারণ ইসলাম ধর্মই শান্তি। আমরা সেই শান্তিকে আমরা বিনষ্ট করে দিয়েছি। আমরা আগামীতে যতটুকু সম্ভব যে কোনো পলিসির মাধ্যমে ক্ষমা করে দেন এবং শান্তির বার্তা পাঠান। এটা হলো অনুরোধ। ভালো থাকবেন।